সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। ওরে কাউসারেরই মালিক নবী, আরে কাউসারেরই মালিক নবী, মনে রাখিও ভালো যদি বাসতে হয় নবীকেই বাসো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন, প্রত্যেকটা নফসকেই, যায়িকাতুল মাউত, মৌতের স্বাদ গ্রহণ করাই লাগবে, নির্ধারিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। নফসের বাংলা অর্থ নিতে পারেন প্রাণ, কিন্তু নফস সম্পর্কে আমরা জানি উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনেরা তাদের মুরিদানদেরকে নফসকে চিনাইয়া দেয়। তাদের বক্তব্য থেকে জানি, কিতাব থেকে, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামদের বক্তব্য থেকে জানতে পারা যায়, একজন মানুষের দেহ গঠনের জন্য, একজন মানুষ বানানোর জন্য আমার আল্লাহ 10 রকমের উপাদান ব্যবহার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় রকম? 10 রকমের উপাদান দিয়ে একজন মানুষ আমার আল্লাহ বানাইছেন। এক হলো কলব, আরেক হলো রূহ, আরেক হলো সির, আরেক হলো খফি, আরেক হলো আখফা, আরেক হলো নফস। এই 6টার নির্ধারিত জায়গা আছে। আরো 4টা জিনিস আছে, এটা পুরো শরীরের সব জায়গায় ছড়ায় ছিটে আছে। আব, খাক, আতশ, বাদ, আগুন, পানি, মাটি এবং আগুন। আব, খাক, আতশ, বাদ, আগুন, পানি, বাতাস, মাটি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 4টা আমাদের শরীরে ছড়ায় ছিটে আছে। বুজুর্গানে দ্বীন, আউলিয়া কেরামেরা এই বিষয়গুলো মানুষকে পরিচয় করায় দেন লতিফা হিসাবে। একজন মানুষের শরীরে 10টা লতিফা আছে, তার মধ্যে একটা লতিফার নাম হলো নফস। আল্লাহ বলেন কুল্লু নাফসিন, প্রত্যেকটা নফসকে। নফস কারে কয়? নফস আমাদের কপালের মাঝখানে থাকে রে। এই নফস মানুষের ভিতরে খায় 7 জায়গায়, মানুষের ভিতরে খায় 7 জায়গায়। শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয় নফসে, শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয় নফসে। নফস মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করার জন্য, খারাপ হোক ভালো হোক মজার দিকে ধাবিত করার জন্য নফস মানুষকে তাকিদ দিতে থাকে, নফস মানুষকে সব সময় তাকিদ দিতে থাকে। এই জন্য আমার রব্বুল আলামিন কয়, নফসের তাড়নায় পাগল হয়ে যায় না মানুষ। এরা মানুষ নফসের ধোঁকায়, শয়তানের ওয়াসওয়াসায় গুমরাহির পথ তোমরা বেছে নিও না। কেননা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকেই মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে। আর যেদিন নফস তার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, ওই দিন তোমার দেহ ছেড়ে তোমার রুহু বের হয়ে আমি আল্লাহর কুদরতের দরবারে জমা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু সাউন্ড দিও। রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই জায়গায় আমরা যারা উপস্থিত আছি, প্রত্যেকটা ব্যক্তিকে মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে। মৌত থেকে পালানোর কোন সুযোগ আসেনি? জোরে বলে আসেনি?
কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের দেশে বর্তমান প্রজন্মের যুবক বলেন, বর্তমান সময়ের মুরব্বী বলেন, বর্তমান সময়ের অল্প বয়সী কিশোরের কথা বলেন, যার দিকে তাকাবে তার জিন্দেগির চাল চলন দুনিয়াদারি দেখলে মনে হয় এই ব্যক্তির অন্তরে মৌতের কোনো কথাই নাই, মৃত্যুবরণ যে করবে এই ব্যাপারে কোনো টেনশনই নাই। ঠিক নেই? কোন মানুষের অন্তরে যদি মরণের ভয় থাকে, ওই মানুষ কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু আমাদের চরিত্রে মিথ্যাবাদিতা আছে না নাই? যে মানুষ অন্তরে মৃত্যুর কথা স্মরণ রাখে, এই মানুষ কোনদিন নামাজ কামাই করে না। ঠিক কিনা? কিন্তু নামাজের সময় মসজিদের মুসল্লি বেশি না কম? আমরাই এই মুসল্লি যারা শুক্রবার হইলে মসজিদে যাই, কিন্তু সারা সপ্তাহে যাই না। অথচ আমার আল্লাহ 1450 বছর আগে মেসেজ দিয়া রাখছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে রাখছেন প্রত্যেকটা নফস, প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তবে এই জায়গায় মৌতের স্বাদের কথা বলে আমাদের দেশে অনেক মানুষ আমার নবীর ইন্তেকাল আর আমাদের মৃত্যু এক করে ফেলে। সবাই বলে নবীও মরে গেছে, আমরাও মরে যাব, অতএব মরাই লাগবে। কথাই না কইয়া আবার কোরআন শরীফের আয়াতাই না দলিল হিসাবে দাঁড় করায়। তারা বলে আমার আল্লাহ নবীজিকে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে জানায়, নবী গো ইন্নাকা মাইতুন, নিশ্চয় আপনি ইন্তেকাল করবেন, ওয়া এবং ইন্নাহুম মাইতুন, আর বাকি সবাই ইন্তেকাল করবে। নবী গো আপনি ইন্তেকাল করবেন, অন্য বাকি সবাই ইন্তেকাল করবে। কোরআনুল কারীমে আমার আল্লাহ বর্ণনা করলেন। এখন এই আয়াত দিয়ে আপনাদেরকে ধোঁকা দেওয়া সহজ, কোরআন শরীফ দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া সহজ। কিভাবে? খোদ আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলে রাখছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমি আল্লাহর কোরআন পড়ে অধিকাংশ মানুষ গোমরাহ হবে, অধিকাংশ মানুষ হেদায়েত পাবে। অর্থাৎ কোরআন পড়নে ওয়ালা, কোরআন শুননে ওয়ালা হেদায়েত প্রাপ্ত নিশ্চিত বলা যায় না। আল্লাহ বলছেন 50-50 চান্স আছে। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য কেউ কোরআন পড়ে বলে নবী মরে গেছে, পচে গেছে, গলে গেছে, নবীজির রওজা মোবারকে নবীর হাড্ডিও নাই। জোরে বললেন না? এ বাবা, তিনি আমার নবী, আপনার নবী না। তার জন্য মায়া আসেনি? মায়া আসেনি? কত মায়া? জমির চাইতে কম না বেশি? বাড়ির চাইতে, গাড়ির চাইতে, নারীর চাইতে, সন্তানের চাইতে, পিতামাতার চাইতেও, তাম জগতের সমস্ত মানব দানব কুল কায়নাতের চাইতেও সবচেয়ে বেশি ভালোবাসা আমার নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? নইলে আপনি মুমিন হইতে পারবেন না। নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তানাদি, তোমাদের পিতামাতা এবং তোমাদের সমস্ত আত্মীয় স্বজন, সমস্ত মানুষের চাইতেও
আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে অধিক পরিমাণে না হবে, আমার নবী বলেন ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হইতে পারবা না। এ মুসলমান বাবারে, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীর ভালোবাসাকে সমস্ত মানব জাতির চাইতে, এর মধ্যে নবী স্পেসিফিক ভাবে বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমরা তোমাদের সন্তানদের চাইতেও, ওয়া ওয়ালাদিহি, তোমাদের পিতা মাতার চাইতেও, ওয়ান নাসি আজমাইন, এমনকি সমস্ত মানব জাতির চাইতেও যতক্ষণ পর্যন্ত অধিক পরিমাণে আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। নবী যখন এই হাদিস মোবারক বয়ান করলেন, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির হাত মোবারকে ধরা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আমার নবী জিজ্ঞেস করে, ওমর বলো রে ওমর, তুমি আমাকে কতটা ভালোবাসো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও নবী, আমি আমার প্রাণ ছাড়া অন্য সব কিছুর চাইতে আপনার নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ছেড়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। নবী গো রাহমাতুল লিল আলামিন, আমার প্রাণ ছাড়া বাকি সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। হুজুর, আপনার জন্য বুঝি এই ভালোবাসা আমার ঈমানের জন্য যথেষ্ট নয়? আমার নবী বললেন, না রে ওমর, যথেষ্ট নয়। হুজুর, কেন যথেষ্ট নয়? আমার নবী বলেন, কারণ হলো যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রাণের চাইতেও বেশি, সুবহানাল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রাণের চাইতেও বেশি আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না, মুমিন হইতে পারবা না, মুমিন হইতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর এই মুহূর্তে সাক্ষী দিচ্ছি গো, আমি আমার প্রাণের চাইতেও বেশি আপনি নবীকে ভালোবাসি। আমার নবী বললেন, ওমর, তুমি এই মাত্র মুমিন হইলা। এতদিন আমার পিছনে যত নামাজ পড়েছ ওমর, তুমি পূর্ণ মুমিন ছিল না, এই মাত্র তুমি পূর্ণ মুমিন হইলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জানের চাইতে অধিক ভালোবাসার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিন হয়েছেন। আপনার অন্তরে নবীর জন্য ভালোবাসা নিজের প্রাণের চাইতে অধিক পরিমাণে আসেনি? বুঝা কয়েন আসেনি? ঠিক মতো মাপ দিয়া কয়েন আসেনি? নবীর ভালোবাসা অন্তরে থাকলে শরীরের মধ্যে আচার আচরণে চলাফেরায় নবীর আদর্শ দেখা যাবে কি যাবে না? যাবে। কিন্তু আমাদের কি দেখা যায় না? তাইলে আমরা মনে মনে ভালোবাসি ঠিক, মনে মনে ভালোবাসি ঠিক, নবীকে ভালোবাসি, নবীর আদর্শকে ভালোবাসি না। নবীকে ভালোবাসা ঈমান, নবীর আদর্শকে ভালোবাসা আমল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আনকাবুতের 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار
খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, রাসূলকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসি, আমরা ঈমান এনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। রাসূলকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসলাম। আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক আমল করেছে, নেক আমলের ক্ষেত্রে আমাদের অবস্থা কি মজবুত না দুর্বল? দুর্বল নিয়ে অবশ্যই দুর্বল। আজকে ফজরের নামাজ হাতুড়াতে কইলে বিপদ বড়, তাই না? আমাদের ঈমান মজবুত, রাসূলকে ভালোবাসি প্রাণের চাইতেও বেশি, কিন্তু আমলের খাতায় আমরা দুর্বল, মারাত্মক ভাবে দুর্বল। ফজরের নামাজে আমরা যাই না কেন? কি শীত! এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু চলে না। আচ্ছা গরম পানি করে নাও, গরম পানি দিয়া করলো, পরে খালি ফু দেয়, শরীর ঠান্ডা লাগে। আরে ওরে মুসলমান, ওরে আমার মুসলমানেরা রে, যুদ্ধের ময়দানে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে গেলেন। নামাজের সময় হয়ে গেল। সামনের দিকে শত্রু বাহিনী, পিছন দিক থেকেও শত্রু বাহিনী। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আসরের নামাজ কাজা হয়ে যায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু অধিনায়ক ছিলেন, নির্দেশ দিলেন যুদ্ধ থামাও, আগে নামাজ পড়ো। নামাজে দাঁড়াইয়া গেল। কাফের বেঈমানেরা, তাদের লিডাররা খবর নেয় মুসলমানদের কি খবর। কয় বুঝলাম না, জীবনে কত যুদ্ধ করছি, এমন পাগল জাতের লগে জীবনে যুদ্ধ করি নাই। তাদের লিডার বলে কি হইছে, কি হইছে, কি হইছে? কয় এরা যুদ্ধ থুইয়া, অস্ত্র মস্ত্র থুইয়া, এরা কানের উপরে হাত উঠাইয়া নাবির নিচে হাত বান্ধারা চুপ করে দাঁড়ায় গেছে। একজন সামনের দিকে ওদের ধর্মীয় কিতাব পড়তেছে, পিছন থেকে সবাই কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেছে। এই সময় যদি আমরা তাদেরকে হত্যা করে ফেলি, তারা মোটেও প্রতিবাদ প্রতিরোধ করবে না, করবে না, করবে না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আপনি শীতের লগে যুদ্ধ কইরা পারেন না, ওখানে প্রাণ দেওয়া নেওয়ার যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নামাজ ছাড়ে না রে। এই জন্যই তো আমার আল্লাহ তাদেরকে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য ওনাদের জন্য আল্লাহ আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে। ঈমানের ক্ষেত্রে নবী বলেন ঈমানের বিষয় গুরুত্বপূর্ণ হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবার চাইতে বেশি আমি রাসূলকে ভালোবাসতে হবে, সবার চাইতে বেশি আমি রাসূলকে ভালোবাসতে হবে, এমন কি প্রাণের চাইতেও বেশি আমি রাসূলকে ভালোবাসতে হবে। এটা হলো ঈমানের দাবি, ঈমানের দাবি, ঈমানের দাবি। এরা ওসমানী নগরের মুসলমান, আমার সিলেটের মুসলমান। এরা রে, আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন হুজুর নবীকে প্রাণের চাইতেও বেশি ভালো কেন বাসতে হবে? নবীজিকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসতে হবে, তার কারণ হলো আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। النبي الأولى بالمؤمنين من أنفسهم। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন মুমিনদের জন্য আমি আমার হাবিবুল্লাহকে তাদের জানের চাইতে আরো নিকটে রেখেছি। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। অনেকেই বলে নবী হাজির ও নাজির না।
শুধু আল্লাহ হাজির ও নাজির, নবী হাজির ও নাজির না, তাইলে ভাই কোরআন শরীফের এই আয়াত কি করবেন? আপনি আর আমি এখানে হাজির নাকি গায়েব? আমরা এখানে হাজির না? কত বড় হাজির না? আমরা এখানে হাজির মানে উপস্থিত। আমরা এখানে উপস্থিত না অনুপস্থিত? উপস্থিত। আমাদের রুহু, কথা বলে দেখেন, আমাদের রুহু, আমরা কি রুহু আরেক জায়গায় রাইখে এখানে আসতে পারতাম? পারতাম না। তাহলে রুহুরে যদি জান, রুহু হইলো আমাদের জান, রুহু আমাদের জান। আল্লাহ কয় নবী জানের চাইতে আরো নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। কে বলছেন? কে বলছেন? তাহলে আমরা এই জায়গায় প্রত্যেকে রুহু নিয়ে আইছি নাকি রুহু ছাড়া? আমরা রুহু নিয়ে এসেছি। আল্লাহ বলেন নবী প্রত্যেক মুমিনের জানের চাইতে আরো নিকটে। এখানে একজন ব্যক্তিও যদি মুমিন থাকেন, একজন ব্যক্তি যদি মুমিন হয়, ওই ব্যক্তি নিজের জান তো নিয়ে আইছে, জানের চাইতে আরো কাছে করে রাহমাতুল লিল আলামিনকে নিয়ে এই মাহফিলে এসেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনার রূহ নিয়ে আপনি এখানে আসলেন, এজন্য আপনি হাজির। আমার রাসূল আপনি মুমিন হইলে আপনার জানের চাইতে আরো নিকটে এই মাহফিলে হাজির হয়েছেন কি হন নাই? নিঃসন্দেহে হয়েছেন। এটাকেই আমরা বলি নবী হাজির ও নাজির। নাজির মানে জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী, আল্লাহর আযাব থেকে ভীতি প্রদর্শনকারী। নবীর কথা মনে পড়লেই বোঝা যায় অন্তরের মধ্যে জান্নাতের আশা জাগে, জাহান্নামের আযাবের ভয় জাগে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আরিফ, এই জায়গায় আপনাদেরকে আর একটা গুরুত্ব বোঝাই। আমরা কেন বারবার নবী নবী করি, নবীর কথা কেন বলি? কারণ হলো আমার রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলেন আমি তোমাদের ঘাড়ের শাহরগের চাইতে আরো কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ হলেন আমার ঘাড়ের শাহরগের চাইতে আরো কাছে। আর নবীর কথা আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার হাবিব রাহমাতুল লিল আলামিন তোমার প্রাণের চাইতে আরো নিকটে, মুমিনের জানের চাইতে আরো নিকটে। আল্লাহ ঘাড়ের শাহরগের চাইতে আরো কাছে, নবী আমার জানের চাইতে আরো নিকটে। এইবার দেখেন আল্লাহ যে পয়েন্টে আছে ওইটাও গুরুত্বপূর্ণ, নবী যে পয়েন্টে আছে এইটাও গুরুত্বপূর্ণ। কতটা গুরুত্ব! যদি কারো শাহরগ ছিঁড়ে যায় বা কেটে যায়, ওই মানুষ মারা যায়। যেমনি ভাবে গরু জবাই করলে গরুর শাহরগ কাটা লাগে, না কাটলে জবাই করা গরু ওইটা দৌড় দেয়। হাঁস জবাই করলে হাঁসের শাহরগ কাটা লাগে, মুরগি জবাই করলে মুরগির শাহরগ কাটা লাগে। যদি শাহরগ না কাটে দেখবেন অনেক হাঁস জবাই করে ছেড়ে দেওয়ার পরে দৌড়ে গিয়ে পুকুরে পড়ে, হয় না? কারণ শাহরগ কাটে নাই। যদি হাঁসের শাহরগ কাটা যায়, যদি মুরগির শাহরগ কাটা যায়, যদি গরুর শাহরগ কাটা যায়, তাইলে কি সঙ্গে সঙ্গে মরে যায়? একটু সময় লাগে না? একটু তো সময় লাগে, রক্তটা বের হইতে, প্রাণটা বের হইতে একটু সময় লাগে। শাহরগ কাটলে মারা যাইতে সময় লাগে রে, আর দেহ থেকে প্রাণ বাইরে গেলে মরতে কত সময় লাগে? জান বের হয়ে গেলে, আরে জান তো বাইরে গেছে, খেল খতম। তাহলে শাহরগের গুরুত্ব আছে, জানেরও গুরুত্ব আছে। শাহরগের গুরুত্ব বেশি না জানের? আল্লাহ বুঝাইয়া দিল বান্দা আমি আল্লাহ তোর শাহরগের চাইতেও কাছে। যদি আমার হুকুমে দিক বেদিক হয়, যদি আমি আল্লাহর সঙ্গে তোমার বান্দা হিসেবে আচরণে কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, এরা বান্দা চান্স পাবি। যেমনি ভাবে শাহরগ কেটে গেলে মারা যাইতে কিছু সময় পায়, তেমনি ভাবে তোর দ্বারা যদি কুফরিও হয়ে যায়, তওবা করার জন্য একটা সময় পাবি, হায়াতের সময়। এই সময়ের ভিতরে তওবা করলে মাফ পাবি রে বান্দা, মাফ পাবি। আমি মাফ করবো,
আমি ওয়াদা দিয়েছি মাফ করব। যদি তুই আমার হাবিবুল্লাহর ওসিলা দিয়ে আমার কাছে মাফ চাস, আমি তোর কাতরে আমি মাফ করে দিব। কিন্তু বান্দারে, তোর কোন আচরণে যদি আমার হাবিবুল্লাহ কষ্ট পায়, আর আমার হাবিবুল্লাহ যদি তোর দিক থেকে নবী হিসাবে, তোরে উম্মত হিসাবে, তিনি নবী হইয়া যদি তার চেহারা, তার নজর মোবারক ঘুরে নেয়, তার মুখ মোবারক যদি ফিরায় আনে, ও বান্দা, দেহ থেকে প্রাণ বের হয়ে গেলে যেমনি ভাবে দেহ অকেজ, নবী রাহমাতুল লিল আলামিন কারো উপর থেকে তার চেহারা মোবারক ঘুরে নিলে ওই ব্যক্তি ঈমানের দপ্তরে অকেজ। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য নবীর ভালোবাসা লাগবে পরিপূর্ণ। নবী বলেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও, তাইলে সে যেন আমার ফাতেমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। নবী বলেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, সে যেন আমার হাসান, আমার হুসাইনকে ভালোবাসে। জোরে সাহাবায়ে কেরাম বলেন, নবী গো কেন? নবী বলেন, যে আমার ফাতেমারে ভালোবাসে, যে আমার হাসান হোসেইনের ভালোবাসে, যে আমার আলীকে ভালোবাসে, আমি নবী ওয়াদা দিলাম আমি নবী নিজে তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। যে আমার হাসান হোসেইন ফাতেমা আলীর সঙ্গে দুশমনি করে, আমি নবী তার বিরুদ্ধে আল্লাহর দরবারে দুশমনির ঘোষণা দিলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। কিন্তু ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদেরকে শহীদ করা হয়েছিল। আমরা সবাই জানি কি জানি না? যারা শহীদ করেছিল তারা হিন্দু ছিল, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, কাফের, নাস্তিক। ওরা কারা ছিল? হায় হায় হায়, ওরা কারা ছিল? ওদেরকে দেখতে মুসলমানের মতোই লাগছে। ওরা দেখতে মুসলমানের মতোই লাগছে, যেমন তেমন মুসলমান না। ওই মুসলমানের মধ্যে প্রায় 22,000 মানুষ ছিল। ওই 22,000 মানুষের মধ্যে হাজার হাজার মুফতি ছিল, তাদের মধ্যে হাজার হাজার হাফেজে কোরআন ছিল। এ বাবা রে, হাফেজে কোরআন হইয়াও, মুফতি সাহেব হইয়াও, নবীর আওলাদ, নবীর আওলাদ, নবীর আহলে বাইত চোখের সামনে দেখাও, নবীর আহলে বাইতের মর্যাদা অন্তরে অনুধাবন করতে পারে নাই। ওদের উত্তরসূরিরা আজকের দিনে আমাদের সমাজে যারা বসবাস করে, বিচরণ করে, ওদের পূর্বপুরুষরা আহলে বাইতকে নিজেদের চোখের সামনে দেখা তাদের মর্যাদা অনুধাবন করতে পারে নাই। কিন্তু আমার এই ওসমানী নগর এলাকায় ওই ইয়াজিদ বাহিনীর প্রেতাত্মা হইয়া, ইয়াজিদ বাহিনীর গোলাম হইয়া আজকে যারা আমার সমাজে ঘোরাফেরা করে, আমার এই সমাজের এই ব্যক্তিরা কি আহলে বাইতের শান বুঝবে? বলেন বুঝবে? ওর গুরুরা সরাসরি দেখাই বুঝে নাই। হায় হায় হায়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যুদ্ধের ময়দানে যখন নাকি অবতীর্ণ হলেন, ওই জায়গায় তরবারি হাতের উপর নিয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়েছিলেন সর্বশেষ, ইয়াজিদ বাহিনী রে, তোদের মধ্যে কে আছো জান্নাতে যেতে চাও? আমি হুসাইনের পাশে এসে দাঁড়াও। এক একজন ব্যক্তি সব শহীদ করে দিছে। ইয়াজিদ বাহিনী, তোদের পিছনে আছে জাহান্নাম, আমার পিছনে আছে জান্নাত। ভুলে গেছিস নি? আমার নানাই বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমি হুসাইন জান্নাতের যুবকদের একজন সরদার, আমার ভাই হাসান জান্নাতের যুবকদের একজন সরদার। আমার আম্মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আমার আম্মা হলেন জান্নাতের নারীদের সরদারিনী।
আমার আব্বাই হলেন আমার নানার ইলমের শহরের দরজা। এরে আমরা চারজন হইলাম আমার নানার আহার, আমার নানার পরিবার, আমার নানার সহ আমরা হলাম পাক পাঞ্জাতন পবিত্র পাঁচজন। সুতরাং আমার বিরুদ্ধে যারা তরবারি ধরেছ, তোমাদেরকে একটা আখেরি সুযোগ দিয়া যায়। আয় আয় আয়, কে আছো জান্নাতে যেতে চাও, আমার পাশে এসে দাঁড়া, আমার পাশে এসে দাঁড়া। এই কথা শুনে ইয়াজিদ বাহিনীর বীর বাহাদুর, ইয়াজিদ বাহিনীর বীর বাহাদুর সৈনিক খুলিয়ে করলো কি, নিজের হাত থেকে থক থক করে কাঁপতে কাঁপতে তরবারিটা পড়ে গেল। দৌড়ায় ইয়াজিদ বাহিনীর কাছ থেকে দৌড়ায় এসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম জড়ায়া দইরা কান্না শুরু করে দিল। হোসেন, আমি যদি এই মুহূর্তে আপনার পাশে দাঁড়াই, আপনার নানা আমারে মাফ করবো নি। এখন যদি আমি আপনার পাশে দাঁড়াই, আল্লাহ আমারে মাফ করবো নি, আপনি আমারে মাফ করবেন নি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা টাইনা টাইনা দাঁড় করে বলে, নবীর আওলাদ আহলে বাইতের পক্ষে দাঁড়াইছো, আমি হুসাইন ওয়াদা দিচ্ছি, আল্লাহ যতক্ষণ তোমার জান্নাতে না দিবে আমি জান্নাতে প্রবেশ করব না। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত ইয়াজিদ বাহিনীর হাতে হয়েছিল, যারা তার শরীর মোবারক থেকে মাথা মোবারক আলাদা করেছে। আমি গুনাহগারের নসিব হয়েছে গত রমজানের ঈদের পরে আমি মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই সহ আমরা গেছিলাম মিশর সফরে। মিশরে একটা মসজিদ আছে কায়রো শহরে, মসজিদটার নাম হলো মসজিদে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মসজিদে যায়া দেখি, ওই মসজিদের সাথে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের মাজার শরীফ। সুবহানাল্লাহ। ওনার মাথা মোবারকের মাজার শরীফ হলো মসজিদ ইমাম হুসাইনের সাথে। দুইবার জিয়ারতে যাওয়া নসিব হয়েছে। মাত্র 3 দিন মিশরে ছিলাম, 3 দিনের মধ্যে দুইবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারকের কাছে মাজারে মোবারকায় হাজিরা দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছিলেন। ওইখানে গেলে রে মাজারের গিরিলের সাথে কপালটা লাগায়া ইয়া হুসাইন বলে বুক থেকে টার্তনাদ লইয়া জবানে যখন ডাক দিছি, 2 চোখের পানি আর ধইরা রাখতে পারি না। মনে হইছে মাজারে মোবারকা থেকে এখনো আহলে বাইতের রক্ত মোবারকের ঘ্রাণ আসে। সুবহানাল্লাহ। মুসলমানের ওই ইয়াজিদ বাহিনী মুফতি মুহাদ্দিসের অভাব ছিল না, কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। শুধু শরীর মোবারক থেকে মাথা মোবারক আলাদা করে খামতে হয় নাই, দেহ মোবারকের উপর দিয়া 30,000 ঘোড়া চালায়া দিছে। একটা না, 2টা না, 30,000 ঘোড়া চালায়া দিছে। শরীরের হাড্ডি থেকে মাংসগুলি প্রায় আলাদা হয়ে গেছে, পুরা শরীর মোবারক থেতলায়া গেছে রে। আল্লাহ সেদিন কেমনে সহ্য করছে। কারবালার এই ঘটনার পরে
পৃথিবীর আকাশে বহুদিন যাবৎ সূর্য দেখা যায় নাই। পুরো পৃথিবী রক্তে, পুরো আকাশ রক্তে রঞ্জিত লাল লাল হয়েছে। এই ঘটনা তারা ঘটাইল, ওরা ছিল ইয়াজিদ বাহিনী। ওই ইয়াজিদ বাহিনী এখনো সমাজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই ইয়াজিদ বাহিনীরা সামনে মুহররম মাস আসতেছে। মুহররম মাস আসলে দেখবেন হেরার মাহফিল হেরা ইয়াজিদের বেহেশত পাঠানোর চেষ্টা করে, ইয়াজিদের ক্লিনচেট দেওয়ার চেষ্টা করে। কারবালার যুদ্ধে ইয়াজিদের কোনো দোষ ছিল না বলতে চায়। এ বাবা, যদি কারবালার যুদ্ধে ইয়াজিদের দোষ না থাকে, রাজপথে জুলাই যোদ্ধারা মারা গেছে, সেখানে শেখ হাসিনার কি দোষ ছিল? ঠিক কিনা বলে? কারবালার যুদ্ধের পরে যদি ইয়াজিদ দোষী না হয়, জুলাই যুদ্ধের পরেও তো শেখ হাসিনা দোষী না। শেখ হাসিনারে জুলাই যুদ্ধের অপমান দিয়া, জুলাই যুদ্ধে আমার দেশের সোনার ছেলেরা শহীদ হয়েছে, তাদের রক্তের দাবি আদায় করতে যায় শেখ হাসিনারে দোষী বানাইলি, দেশের থেকে তাড়াইলি, বেচারি এক পর্যায়ে হেলিকপ্টারে করে ভাগতে বাধ্য হয়েছে। এরে মুসলমান, নিজের ক্ষেত্রে আইলে বুঝো, দিনের ক্ষেত্রে আইলে বুঝো না। তুমি কপাল পোড়া দুর্ভাগা, দুর্ভাগা, দুর্ভাগা তুমি হইলা। ইউদিল্লু বিহি কাসীরা। আল্লাহর কোরআন পড়ো, নবীর সুন্নাহ পড়ো, কিন্তু তুমি গুমরাহির ভাগে পড়েছো। কথা বলেন ঠিক কিনা? ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিতে চাও না, অথচ নবী বলেন যে ব্যক্তি আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার হুসাইনকে ভালোবাসে। আল্লাহু আকবার। নবীর পরিপূর্ণ ভালোবাসার নাম হলো ঈমান, 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 ঈমান। আহলে বাইতকে কেন ভালোবাসতে হবে? তাইলে শোনেন, রোজ হাশরের ময়দানের একটা কথা শোনেন। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজ হাশরের ময়দানে মিজানের কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে কিছু রক্ত মাখা জামা কাপড় লইয়া মিজানের সামনে দাঁড়ায় থাকবেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে দাঁড়ানো থাকবেন। এগুলো লইয়া দাঁড়ানো থাকলে এমন সময় হযরত আদম আলাইহিস সালাম 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী রাসূলদেরকে লইয়া ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসবেন। আয়েশা সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবী সালাম দিবেন, সমস্ত নবীরা একসঙ্গে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ও জান্নাতের যুবকদের সরদারেরা গো, আপনাদের খেদমতে আমাদের সালাম আপনারা কবুল করেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের একজনও সালামের জবাব দিবেন না। জিজ্ঞেস করবেন আপনাদের উপস্থিতি হাজিরির কারণ কি? আদম নবী বলবেন, হে আহলে বাইতে রাসূল, হে জান্নাতের যুবকদের সরদারেরা গো, আপনাদের কাছে জানতে চাই আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, কারণ আছে। আপনার হাতে এগুলো কি? বলবেন, এগুলো হলো কারবালার ময়দানে শহীদ হওয়া আমার পরিবারের জামা কাপড়। আদম নবী বলবেন, এখানে দাঁড়িয়ে আছেন কেন? বলবে, আমার নানা ইন্তেকালের দিন আমার আম্মারে ডাক দিয়া, আমার আম্মার কানের কাছে মুখ লাগায়া আমার নানায় বলে দিছিলেন, ফাতেমা গো, ও ফাতেমা, কান্দিস না রে মা, আমার ইন্তেকালের পরে মদিনা মুনাওয়ারায় নারীদের মধ্যে সর্বপ্রথম তুমি ইন্তেকাল করবা, তোমার সঙ্গে আমার সর্বপ্রথম কবর জগতে সাক্ষাৎ হবে। আমার আম্মায় মুস্কি হাসি দিয়া খুশি হইয়া আমার নানার চেহারা মোবারকের কাছ থেকে সরে গেলে আমার নানায় আমারে আর আমার ভাই হাসানের ইশারা দিয়া ডাক দিল। আমি আর আমার ভাই হাসান আমার নানার মাথা মোবারকের কাছে গেলি, আমার নানা ইশারা দিলেন, আমরা আমার নানার মুখ মোবারকের কাছে কান নিয়ে গেলাম। আমার নানায় কইল, হুসাইন রে,
আমার হাসানের মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ আমার হাসানের ষড়যন্ত্র করে বিষ পান করাইয়া আমার হাসানের শহীদ করে দিবে। হুসাইন, কারবালার জমিন তোমার শাহাদাতের জন্য অপেক্ষা করছে রে। শোনো, রোজ হাশরের ময়দানে যখন দুই ভাই দাঁড়াবি, শহীদদের জামা কাপড়গুলি লইয়া মিজানের কাছে দাঁড়ায় থাকবি। আদম নবী কয়, আমার নবী হাদিসে মুবারক বর্ণনা করেছেন, আদম নবী বলবেন হুসাইন, আপনাদের দুই ভাইকে মিজানের কাছেই কাপড় নিয়ে দাঁড়ায় থাকতে নবী কেন বললেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, আমার নানায় বলছেন, আমার নানার উম্মতের নেকার গুনাহ যখন ওজন দিবে, আমার নানায় কইছে আমার নানারে ভালোবাসে এইরকম কোন উম্মত, আমার নানার কোন উম্মতের নেকার গুনাহ যখন ওজন দিবে রে, আমার নানায় বলছে নানার কোন উম্মতের নেকের পাল্লা যখন হালকা হয়ে যাবে, আমারে কইছে হুসাইন, আমার উম্মতের নেকের পাল্লায় কারবালার শহীদদের রক্ত মাখা জামা গুলি তুইলা দিবি। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আদম নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া বলবেন, কারবালার শহীদদের কাপড়গুলো আপনার নানার উম্মতের পাল্লায় দেওয়ার পরে যদি তাদের নেকের পাল্লা ওজনে ভারী না হয় তখন কি করবেন? ইমাম হুসেন রাদিয়াল্লাহু জর করে দুই চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিবেন হাশরের ময়দানে, সাইরা দিয়া বলবেন, আদম নবী গো, আমার নানা ইন্তেকালের দিন আমাদেরকে আরো বলে গেছেন গো, ও নবীর উম্মতের, আমার নানার উম্মতের নেকের পাল্লায় এই কারবালার রক্ত মাখা কাপড়গুলি তুলে দেওয়ার পরেও যদি আমার নানার উম্মতের নেকের পাল্লা ভারী না হয়, আমার নানায় বলছে, হাসান রে, হুসাইন রে, তোরা দুই ভাই আমার উম্মতের নেকের পাল্লার উপরে উঠা বসবি। সুবহানাল্লাহ। প্রয়োজনে দুই ভাই উঠা বসবি, তবু আমার একটা উম্মত জাহান্নামে নিয়ে যাইতে দিবি না। আল্লাহু আকবার। আদম নবী গো, নানার উম্মত বাঁচানোর জন্য মিজানের কাছে দাঁড়ায় আছি গো আদম নবী, আপনি বলেন আপনারা সবাই আমাদের কাছে আসার কারণ কি? আদম নবী বলবেন, আপনি তো অনেক গুরু দায়িত্ব পালন করছেন, তবুও শোনেন, আমরা এখানে আসছি কারণ হলো আমরা হাশরের ময়দানের করুণ পরিণতি দেখে আমাদের বড় কষ্ট হচ্ছিল। আল্লাহর কাছে গেছিলাম, আল্লাহ গো, ও আল্লাহ, আমরা তো আপনার নবী এবং রাসূল ছিলাম গো আল্লাহ, আমরা তো আপনার হুকুমের বাইরে কদম দেই নাই গো আল্লাহ, আজকে হাশরের ময়দানে এত মুসিবতের জায়গা, ও আল্লাহ, এই জায়গা থেকে আমাদেরকে কি একটু মুক্তি দেওয়া যায় না? আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, হ্যাঁ মুক্তি দেওয়া যায়, কিন্তু কেমন মুক্তি চান বলেন? আমি সবার পক্ষ নিয়ে বললাম, আল্লাহ গো, আপনি সবার বিচার করেন, অসুবিধা নাই, কিন্তু আমরা তো নবী রাসূল, আমরা তো এক প্রকার ভিআইপি, আমরা তো আপনার নবী রাসূল, আল্লাহ আমাদেরকে কি একটু ভিআইপি সুবিধা দেওয়া যায় না? রব্বুল ইজ্জত জানতে চাইবেন কেমন সুবিধা চাও? আদম নবীরে আমার আল্লাহ জিজ্ঞেস করলে আদম নবী জবাব দিবেন, আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, কোথায় যাইবা? আল্লাহ জান্নাতে যাওয়ার অনুমতি দেন। অনুমতি পাইলে খুশি তো? জি আল্লাহ, ঠিক আছে, যাও, জান্নাতে চলে যাও। আদম নবী কে, আল্লাহ আমাদেরকে একটা অনুমোদন পত্র লিখে দেন না, নইলে তো আবার রেদওয়ান ফেরেশতায় জান্নাতে ঢোকার সময় যদি আমাদের কাছে চায় যে আপনি যে জান্নাতে যাইবেন, কিভাবে যাইবেন, আপনার কে পারমিশন দিল? আল্লাহ তখন কি বলবো? একটা অনুমতি পত্র দেন না। হাদিসে আমার নবী বর্ণনা করেন, আল্লাহ একটা কুদরতের কাগজে অনুমোদন পত্র লেখা আল্লাহ একেবারে সভাপতির জায়গায়, অর্থাৎ যিনি একেবারে মেইন প্রিন্সিপালের জায়গায়, আল্লাহ কুদরতের একটা সিগনেচার করে ওই কাগজটা আদম নবীর হাতে ধরায় দিবেন। সুবহানাল্লাহ। আদম নবী পায়া খুশি,
খুশি হইলে আদম নবী দৌড়াইয়া জান্নাতের গেটে যাবেন, লাগতো না, অসুবিধা। আর যারা দাঁড়িয়ে আছেন আপনারা যদি বসতে চান আমি অনুরোধ করব জুতাটা হাতে নিয়ে ভিতরের দিকে চলে আসেন, বা ওই বাম পাশে আমি দেখছি অনেকগুলো তেরপল আছে, যদি একটু কষ্ট করে বিছায় নেন, হ্যাঁ একটু বসতে সুবিধা হবে। সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কাসম মাওলানা মুহাম্মদ ওয়া আলা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আদম নবীকে আমার আল্লাহ অনুমোদন পত্র ধরাইয়া দিলে আদম নবী দৌড়ায়া 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী লইয়া নবী এবং রাসূলদেরকে নিয়ে আদম নবী জান্নাতের দরজায় চলে যাবেন। জান্নাতের দরজায় সব নবী রাসূলদেরকে দেখে রিদওয়ান ফেরেশতা গেটের সামনে দাঁড়ায় বলবেন, এই মুহূর্তে আপনারা এই জায়গায় কি করেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম নবী বলবেন, তুমি আমারে চিনছনি? হ্যাঁ চিনছি তো। আপনি আদম নবী, সবাইরে চিননি? রিদওয়ান ফেরেশতা বলে, আমি এক এক করে সবাইকে চিনি, আপনারা সবাই নবী রাসূলরা। এই মুহূর্তে থাকবেন হাসরের ময়দানে, কিন্তু আপনারা এই জায়গায় কেন আসছেন? এই জায়গায় কেন আসছেন? সঙ্গে সঙ্গে আদম নবী জবাব দিবে, আল্লাহ আমাদেরকে অনুমোদন পত্র দিয়েছে জান্নাতে যাওয়ার, সুতরাং তুমি আমাদের জন্য বাধা হইও না, অনুমোদন পত্র জমা রাখো আর আমাদেরকে জান্নাতে যেতে দাও। আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের অনুমোদন পত্র দেখবেন, দেখার পরে আদম নবীর অনুমোদন পত্রটা হাতে ফিরিয়ে দিবেন। আদম নবী বললেন, কি হইল রে রিদওয়ান? রিদওয়ান ফেরেশতা বলবেন, আদম নবী গো, এইটুকু অনুমোদন পত্র জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়। জোরে বলেন আল্লাহু আকবার। অনুমোদন পত্র দিবেন কে? আল্লাহ। কথা বলেন না কে? আল্লাহ। রিদওয়ান ফেরেশতা বলবে যথেষ্ট নয়। আদম নবী কইবে, রিদওয়ান কি বলো তুমি? জানো নি এটা কে দিছে? জানি তো। কে দিছে? আল্লাহ দিছে। আল্লাহ দেওয়া অনুমোদন পত্র বুঝি যথেষ্ট নয়। রিদওয়ান ফেরেশতা সঙ্গে সঙ্গে নিজের একটা নিয়োগ পত্র বাইর করে আদম নবীরে দিয়ে কইবে, এটা একটু পড়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রিদওয়ান ফেরেশতার নিয়োগ পত্র দেখে আদম নবী দেখবেন, রিদওয়ান ফেরেশতার নিয়োগ পত্রের মধ্যে লেখা আছে, তুমি জান্নাতের দারোয়ানের চাকরি করবা, প্রধান দারোয়ান। এরে রিদওয়ান, যতক্ষণ পর্যন্ত আমার হাবিব রাহমাতুল লিল আলামিন উম্মত নিয়ে জান্নাতের দরজায় না আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের দরজা খুলবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবী কয়, রিদওয়ান রে, ও রিদওয়ান, আল্লাহর অনুমতি পাওয়ার পরে তুমি যে জান্নাতের দরজা খুলতেছ না। আদম নবী কয়, আপনার হাতে যেটা দিছি ওইটাও আল্লাহর, আপনি আমারে যেটা দিছেন এইটাও আল্লাহর, এইবার আপনি বলেন আমি কোন দিকে যাইতাম? আদম নবী কয়, আমি তো জানি না রে রিদওয়ান ভাই, এই মুহূর্তে কোন দিকে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। রিদওয়ান ফেরেশতা কইবা, আদম নবী গো এখনো বুঝেন নাই, আজকের হাসরের ময়দানের আয়োজক হলেন আল্লাহ, আর নেতৃত্ব কর্তৃত্ব হলো আল্লাহর হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার অনুমোদন ছাড়া, তার স্বাক্ষর করা অনুমতি পত্র ছাড়া আমি রিদওয়ান আপনাদেরকে জান্নাতে প্রবেশ করতে দিতে পারবো না। এটা আমার আল্লাহর নির্দেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আদম নবী, আপনি আল্লাহর নির্দেশ মানছেন, আমিও মানছি। আদম নবী দেখবো অবস্থা খারাপ। দেখবেন কোন অফিসে কোন কাজ করতে গেলে চেয়ারম্যান সাহেবের কাছে বা উপজেলা অফিসে বা থানায় কোন কাজ যখন হয় না, তখন
এই পিয়ন টিয়ন টাইপের বা একটু নিচের লেভেলের যেই অফিসার থাকে সেই অফিসারে গিয়ে ভাই দেন না, কামটা করাই দেন না, কিছু টি অফিসার লাগলে দিব না, অসুবিধা নাই, চা নাস্তার খরচ দিব না, দেন আপনি একটু করাই দেন। আরে না হইতো না, স্যারে অনেক চিন্তা রয়েছে। আরে না ভাই দেন না, আপনি কইলে হইব, দেন দেন করাই দেন। আরে মিয়া একটা বেতন লাগাই দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে যাইতেছি, দেই কি কয় স্যারের কাছে গিয়ে দৌড় দিয়ে দাঁড়িয়ে দূর, স্যারে যে ধমক দিছে হইতো না, ভাই দেন না, একটু ব্যবস্থা করে দেন না। পরে আইয়া কয় না আপনারা অনেকটি অফিসার কারবার হইতো না। কারে ভাই টিয়া যা লাগবো দিব না, তুমি খালি কামটা করাইয়া দাও। কথা লাগবো হুদা, স্যারে অনেক কইছিল, আমি কমাই দিছি 1050 কইলে হয়ে যাবে। এই কথাটা বললাম এই কারণে যে যখন স্যারের কাছে পারে না, তখন স্যারের সেক্রেটারির কাছ থেকে বুদ্ধি নেই। যেমন অনেকে মাহফিলের জন্য আমার ফোন করলে ডেট তো নাই, তো যদি আমার সেক্রেটারি আমার খাদেম সাহেব যদি ফোন টোন ধরে, তো খাদেম সাহেবের আবার কয় যে আপনি একটা বাউ করে দেন, বাউ করে দেন, আপনার লেগে টাকা দিয়ে দেন, রাখ মনে। অনেক খাদেমরা এটা কইলে খাদেমরা ডেট ডেট ঘুরে থিয়ে দেয়, হ্যাঁ লেগে আমার খাদেমরা মোবাইল দিই না, আমার দামি ধরি, এটা ইজ্জতের ব্যাপার না, ওয়াদার ব্যাপার না। আদম নবী রিদওয়ান ফেরেশতারে কইব, ভাই তোমার কাছে আল্লাহর যে নির্দেশনা আছে ঠিক আছে, আমার কাছে আল্লাহর যে নির্দেশনা আছে তাও ঠিক আছে, এবার বলো তুমি আমার একটু বুদ্ধি দাও, কোন পথ অবলম্বন করলে জান্নাতে যাইতে পারবো? কয় ডান পাশে আল্লাহ সিগনেচার আছে, বাম পাশে খালি রহমাতুল লিল আলামিনের স্বাক্ষর নিয়ে আসেন, আমি জান্নাতে ঢুকতে দিব। আদম নবী কইব, রহমাতুল লিল আলামিনের এই মুহূর্তে কই পাওয়া যাবে রে ভাই যে দোয়ান? কই আপনি বুঝি জানেন না? ওরে ভাই মাথা ঠিক নাই, কষ্ট না রে ভাই, কোন জায়গায় গেলে রহমাতুল লিল আলামিনের পাওয়া যাবে? সঙ্গে সঙ্গে রিদওয়ান ফেরেশতা বলবে, নির্দিষ্ট ঠিকানা আমি বলতে পারবো না, তবে 3টা ঘাটির কথা কই, 3টা জায়গায় তালাশ করেন গিয়া। 1 নম্বরে মিজানের কাছে যান, আল্লাহু আকবার, মিজানের কাছে যান, সেইখানে যা দেখবেন রহমাতুল লিল আলামিন কি যদি পান, ওইখানে যা দেখবেন ওনার উম্মতের নেকের গুনাহ যখন ওজন দেয়, উনি কারো জন্য পকেট থেকে কাগজের টুকরা বের করে নেকের পাল্লায় দেয়, কারো মিজানের পাল্লার নিচে আঙ্গুল মোবারক লাগায়া নেকের পাল্লার ওজন বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। ওইখানে যান, কই যদি মিজানের কাছে না পাই, রিদওয়ান ফেরেশতা বলে তাইলে পুলসেরাতের কাছে যাবে। ওরে পুলসেরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবেন, দরুদ সালাম পড়া উম্মতেরে পার করিবেন। ওরে উম্মতেরি পাগল নবী, উম্মতেরি পাগল নবী, মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। আদম নবীকে রিদওয়ান ফেরেশতা বলবেন, পুলসেরাতের কাছে যায় দাঁড়ায় দেখবেন রহমাতুল লিল আলামিন সেখানে তার উম্মতদেরকে হাতে ধরে ধরে পুলসেরাত পার করতেছে। আদম নবী কয় ওখানে যদি না পাই কই যাব? রিদওয়ান ফেরেশতা বলবেন ওখানে যদি না পান তাইলে হাউজে কাউসারের কিনারায় যাবেন, ওখানে যায় দেখবেন তিনি তার পিপাসার্ত উম্মতের খোদ নিজের হাতে কাউসারের শরবত দান করতেছেন। আদম নবী বলেন, হুসাইন আমি এইমাত্র রিদওয়ান ফেরেশতার কাছ থেকে আসলাম,
এই যে দেখেন আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢোকার পারমিশন দিছে। আপনার নানারে পাইলে একটা স্বাক্ষর লাগে, তাইলে আমরা জান্নাতে যাইতে পারি। আমরা নবী রাসূল হইয়া আজকে হাসরের ময়দানে বড় কষ্টে আছি। সমস্ত নবী রাসূলদেরকে ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলবেন, আপনারা যদি আমার নানাকে খুঁজে পেতে চান, এই মুহূর্তে আমার নানাকে পাওয়া যাবে আরশ আজিমের ছায়ায়। আমার নানা সেখানে উম্মতের জন্য কাঁদতেছেন। যা দেখেন আদম নবী সব সমস্ত নবী রাসূলরা আমার নবীর খেদমতে নবীকে খুঁজতে খুঁজতে আরশ আজিমের ছায়ায় যাবেন। ওইখানে যায় দেখবেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবীজি আরশ আজিমের ছায়ার নিচে সিজদা মোবারক লাগায়া আমার নবী কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও আমার আল্লাহ, ও আমার রব, আমার উম্মত গুলি আমারে হেবা করে দিয়ে দাও। আমার উম্মতের আমলনামাগুলি এই হাসরবাসীর সামনে দেখাইয়া আমার উম্মতের লজ্জা দিও না রে আল্লাহ। রব্বি সাল্লিম উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের শান্তি দাও। সূর্যের তাপে পায়ের নিচের জমিন তামায় রূপান্তর হওয়ার কারণে মাথার মগজ গুলি করে যাচ্ছে, পায়ের নিচে গরম তামায় আমার উম্মত দাঁড়াইতে পারতেছে না। আল্লাহ রব্বি সাল্লিম উম্মতি, আল্লাহ আমার উম্মতের শান্তি দাও। ও আমার রব, আমার প্রতিপালক, আমার উম্মতের শান্তি দাও। ইয়া উম্মতি, হায় রে আমার উম্মত, হায় রে আমার উম্মত, হায় রে আমার উম্মত। আদম নবী সহ সমস্ত নবী রাসূলেরা ওই জায়গায় দাঁড়ায়া আমার নবীর উম্মতের জন্য কান্না দেখে সবাই দিওয়ানা হয়ে যাবে। ওই জায়গায় আদম নবী সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাশিরু। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আদম নবীর সালাম পেয়ে আমার নবীজি সিজদা মোবারক থেকে মাথা মোবারক তুলবেন, সালামের জবাব দিবেন না। আমার নবী বলবেন, আদম নবী গো, আপনারা সব নবী রাসূল এখানে কি ব্যাপার? সব নবী রাসূলের পক্ষ থেকে আদম নবী কইব, নবী গো, ও মায়ার নবীজি, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে পারমিশন চাইলাম। আল্লাহ একটা লিখিত পারমিশন নামা দিছে, রিদওয়ান ফেরেশতা জান্নাতের দরজা থেকে আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। হুজুর আপনি একটা স্বাক্ষর দিলে আমরা জান্নাতে যেতে পারি। নবী গো, আপনি একটা স্বাক্ষর করে দেন না। আমার নবী বলবেন, হে আদম নবী, সবার জন্য আমি নবীর ফাইনাল ঘোষণা, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত এই হাসরের ময়দানে অথবা জাহান্নামের ভিতরে যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত অবশিষ্ট থাকবে, আমি নবী ততক্ষণ পর্যন্ত নিজেও জান্নাতে যাব না, কাউকেও জান্নাতে যাওয়ার অনুমতি দিব। জাহান্নামের ভিতরে আমার কোন উম্মত যদি পইরা থাকে, হাসরের ময়দানে আমার কোন উম্মত যদি আটকায়া থাকে, আমি নবীও জান্নাতে যাব না। আমার পক্ষ থেকে কাহারও জন্য জান্নাতের কোন অনুমোদন আমি নবী দিব না। সুতরাং অপেক্ষা করেন, অপেক্ষা করেন, অপেক্ষা করেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যে নবী উম্মতের মায়া
দান দান মোবারক শহীদ হলো উহুদের ময়দানে। আমার যে নবী এর জন্য আল্লাহর কাছে বিচার চায় নাই, আমার নবী বলেছেন আল্লাহ আমার এই দান দান মোবারকের শাহাদাতের বদৌলতে আমার উম্মতের নাজাত দিও। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যখন শাহাদাত বরণ করেন, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দেখতে পেলেন। আল্লাহু আকবার। নবী আমার, নবী আমার দুই চোখের পানি ছেড়ে ছেড়ে হাত উঠাইয়া দোয়া করেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরাও ওয়া আজরা। আল্লাহ গো, আমার আল্লাহ আমার হুসাইনের ধৈর্য ধরার তৌফিক দাও রে আল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুফতি শফিউ কারাবি রাহমাতুল্লাহ আলাইহি শামে কারবালার মধ্যে লেখেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পূর্ব মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়ার উপর থেকে জমিনে লুটাইয়া পড়লেন, আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে জড়ায়া দইরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ঘোড়ার উপর থেকে যখন পড়ে গড়াগড়ি খাইলেন, আমার নবী তারে জড়ায়া দইরা গড়াগড়ি খাইলেন। এইদিকে মদিনা মুনাওয়ারায় উম্মে সালমা স্বপ্নে দেখে রে আমার নবী রক্ত মুবারক মাখা অবস্থায় আমার নবীজি সারা শরীরে মাটি লেগে আছে। দাইকা কই নবী গো, ও নবী আপনার শরীর মোবারকে এত মাটি এত রক্ত কেন গো? স্বপ্নে আমার নবী জবাব দেয়, এই মাত্র আমার কলিজার টুকরা হোসাইন কারবালায় শহীদ হইয়া গেছে। উম্মে সালমা গো, দেখো তোমার যে মাটিগুলো আমি দিয়েছিলাম ওই মাটিগুলো দেখো রক্তে রঞ্জিত হয়ে গেছে। তিনি বলেন আমি ঘুম থেকে জায়গা মনে হইল যেন বাস্তবে নূর নবী রাহমাতুল লিল আলামিন আমার সঙ্গে কথা বললেন। আমি দৌড়ে গেলাম, ওই শিশিতে রাখা মাটির দিকে তাকায় দেখি মাটিগুলো রক্তে লাল 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 হয়ে গেছে। মুসলমানের ওই নবী নিজের কলিজার টুকরাদেরকে শহীদ করলেন, প্রতিশোধ আল্লাহ দরবারে চাইলেন না। আমার নবী শুধু দোয়া করলেন, আল্লাহ আমার কলিজার টুকরাদের শাহাদাতের বদৌলতে আমার উম্মতের নাজাত দিও। সুবহানাল্লাহ। অথচ আজ আমরা ওই নবীর উম্মত, ওই নবীর উম্মত হইয়া যে নবী অসুস্থ অবস্থায় দুইজন সাহাবীর কাঁধে যে নবী ভর করে করে মসজিদে নববী শরীফের নামাজের জামাতে শরীক হয়েছেন, ওই নবীর উম্মত আমরা। মসজিদে ফজরের নামাজে আমাদেরকে পাওয়া যায় না, যোহর আসর মাগরিব এশার নামাজে আমাদেরকে পাওয়া যায় না, অনেকের শুক্রবারে পাওয়া যায়, আবার অনেকের তাও পাওয়া যায় না, অনেকের একেবারে ঈদের নামাজের সময় পাওয়া যায়। এরে মুসলমান রে, ওরে মুসলমান, এই জায়গায় যারা উপস্থিত আছো রে, এই জায়গায় যারা উপস্থিত নাই রে, পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা শুনছে, এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকেই আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। আল্লাহ কয় প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এবং প্রত্যেকটা নফস, প্রত্যেকটা প্রাণকে, প্রত্যেকটা আত্মাকে আমি রব্বুল আলামিন কিয়ামতের দিনে
তার কর্ম অনুযায়ী তার পুরস্কার দান করব। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যেমন কাজ করেছেন ঠিক তেমন পুরস্কার পাবেন, আপনি যেমন কাজ করেছেন ঠিক তেমন পুরস্কার পাবেন। আরো একবার বলি রে বাবা, আপনি যেমন কাজ করেছেন ঠিক তেমন পুরস্কার পাবেন। আজকের এই মাহফিলে এই এলাকার অনেক মানুষ আসে নাই, তাদের বিরুদ্ধে কি মামলা হবে? না। বলেন মামলা হবে? বাড়িতে তাদের উপর কি কেউ হামলা করবে? না না না। আজকের এই মাহফিলে যাদের ইচ্ছা হয়েছে আইছেন, যাদের ইচ্ছা হয় নাই আসে নাই। আবার যারা আইছেন আপনাদের মধ্য থেকে যার ইচ্ছা এক্ষুনি উঠে চলে যাইতে পারবেন, কিন্তু রোজ হাসরের ময়দান, রোজ হাসরের ময়দান যেদিন আপনার সারা জীবনের প্রত্যেকটা কাজের জন্য এক এক করে হিসাব দেওয়া লাগবে, যেদিন আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব দেওয়া লাগবে, যে ময়দান থেকে পালানোর কোনো সুযোগ নাই, যেখানে উপস্থিত না হওয়ার কোন সুযোগ নাই রে। যে আল্লাহ তোমারে বানাইছে, যে আল্লাহ আমারে বানাইছে, ওই আল্লাহর জীবনে কোনদিন দেখি নাই, কিন্তু রোজ হাসরে আমার কাছ থেকে আমার জিন্দেগির হিসাব দিবে আমার আল্লাহ। আমি কি হিসাব দিব রে? ওরে আমি কি হিসাব দিব? ওরে আমি কেমনে হিসাব দিব রে? নবী বলেন আল্লাহ সেদিন সর্বপ্রথম নামাজের হিসাব দিয়ে হিসাব আরম্ভ করবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজের হিসাব দিয়ে সেদিন আমার আল্লাহ হিসাব আরম্ভ করবে। ওরে কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক কেটে ফেলবে, কাফেররা তৈরি হয়ে গেছে। সেই জায়গায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য সময় চাইলেন, কিন্তু প্রাণ ভিক্ষা চায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হোসাইনি মুসলমান তুমি নিজের দাবি করো যদি, ওই আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত নিজেকে দাবি করো যদি, নিজের প্রাণের চাইতে নবীকে বেশি ভালোবাসার দাবি করো যদি, এরে মুসলমান তবে কেন তোমার মুখে দাড়ি নাই? এ মুসলমান তবে কেন তোমার দেহে ওই নবীর সুন্নাতের পোশাক নাই? এ মুসলমান তবে কেন তোমার চরিত্রে নামাজ নাই? এ মুসলমান তবে কেন তোমার জবানে সর্বদা সত্য কথা নাই? এ মুসলমান তবে কেন তোমার জবান দিয়ে অন্য মুসলমান কষ্ট পায়? এ মুসলমান তবে কেন তোমার হাতের দ্বারা এতিমের সম্পদ ভুক্তকল হয়? তবে কেন তোমার সন্তান শুদ্ধভাবে সহিভাবে কোরআন তেলাওয়াত করতে জানে না? তবে কেন তোমার সন্তান আহলে হাদিস ভণ্ড ওয়াহাবি হয়? কেন হয়? কেন হয়? দাইলামি শরীফের 262 পৃষ্ঠায় 1450 বছর আগে আমার নবী বলেছেন, তুমি তোমার সন্তানের ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবা। আমি নবী এমন নসিহত তোমারে করি নাই। আমি নবীর নসিহত হলো তুমি তোমার সন্তানকে 3টা শিক্ষা দিবা। 3টা শিক্ষা দিবা। একটা হলো হুব্বে নবীকুম, সর্বপ্রথম তুমি তোমার সন্তানের শিখাইবা নিজের প্রাণের চাইতেও বেশি আমি নবীকে কেমনে ভালোবাসা লাগে। সুবহানাল্লাহ। তুমি কেন পিতা হইয়া তোমার সন্তানের নবীর ভালোবাসা শিখাইতে পারো নাই? আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে, আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। আমার নবী বলেন 2 নম্বরে ওয়াহুব্বে আহলে বাইতিহি, নবী বলেন 2 নম্বরে আমি নবীর আহলে বাইতের ভালোবাসা তার শিক্ষা দিবা। আমি নবীর আহলে বাইতের ব্যাপার আসলে, আমি নবীর বিষয় আসলে আমার
আমার উম্মত যেন, এরে উম্মত তোমার সন্তান যেন নির্দ্বিধায় নিজের প্রাণ উৎসর্গ করে দেয়। মনে রাখবা এই দুনিয়া থেকে একদিন মৃত্যুবরণ করাই লাগবে। সেই মুহূর্তটা যদি আমি নবীর মহব্বতে, আমার আহলে বাইতের মহব্বতের জন্য হয়, মনে রাখবা ইন্তেকাল হইতে দেরি, জান্নাতের নাজ নিয়ামত তারে স্বাগতম জানাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। নবী বলেন তিন জিনিস তোমার সন্তানকে তুমি গুরুত্ব সহকারে শিক্ষা দাও। এক হলো নবীর মহব্বত, 2 নম্বরে আহলে বাইতের মহব্বত, 3 নম্বরে আমার নবী বলেন ওয়াকিরাতিল কোরআন, 3 নম্বরে হলো কোরআনুল কারীমের সহিহ শুদ্ধ তেলাওয়াত সন্তানকে শিক্ষা দাও। এই জায়গায় কতগুলো মানুষ এক এক করে যদি সূরা ফাতিহা জিজ্ঞেস করা হয়, ম্যাক্সিমাম মানুষের সূরা ফাতিহা তেলাওয়াতে ভুল হবে, অশুদ্ধ হবে, ঠিকমতো টান গুন্না ঠিক থাকবে না। আবার এখানে যতগুলো মানুষ সবাইরে যদি ফজরের নামাজ, যোহর, আসর, মাগরিবের নামাজের এক এক করে কথা জিজ্ঞেস করি, এইখানেই আপনি জবাব দিতে পারবেন না। ওরে আপনার হায়াতের বয়স কত? 20 বছর। 12 বছরের থেকে যদি 8 বছরের হিসাব আপনার কাছে আমি চাই, আপনি হিসাব দিতে পারবেন না। যদি আপনার বাবা আপনার কাছে হিসাব চায়, বাবার কাছে নামাজের হিসাব দিতে পারবেন না। ও মুসলমান রে, আমি তোমার কাছে হিসাব চাইলে সর্বোচ্চ তুমি লজ্জা পাইবা, আমি তোমার কাছে হিসাব চাইলে সর্বোচ্চ তুমি লজ্জিত হবা। কিন্তু আল্লাহ যেদিন হিসাব চাইবো, আমার নবী বলেন ওই দিন হিসাব দেওয়াই লাগবে। যদি নামাজের হিসাব কারো পরিপূর্ণ হয়, পরবর্তী হিসাবগুলি আমার আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আর যদি নামাজের হিসাবে গোলমাল হয়, তার পরবর্তী হিসাবগুলো কঠিন হয়ে যাবে। আমার নবী বলেন তার পরবর্তী হিসাবগুলো কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। এ বাবা রে, এরে মুসলমান, ও ওসমানী নগরের মানুষ, একটাবার নিজের আমলের হিসাব কইরা দেখো রে বাবা। আজকে এখানে যদি তোমার কাছে আমি 10,000 টাকা জরিমানা করি, তোমার পকেটে যদি 5,000 টাকা থাকে, কারো কাছ থেকে 5,000 টাকা ঋণ করে তুমি আমার 10,000-এর জরিমানা মিটাইতে পারবা। কিন্তু রোজ হাশরের ময়দানে একটা নেকির অভাব হইলে, একটা নেকির অভাব হইলে মুসিবতের শেষ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ কওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, প্রত্যেকের কর্ম অনুযায়ী আমি আল্লাহ প্রত্যেকের পুরস্কার বুঝাইয়া দিব কিয়ামতের দিন। সুবহানাল্লাহ।